বলে দিচ্ছি এই ভিডিওটা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আমার আদরের স্নেহের যেসব ছাত্রছাত্রীরা দেখছো তোমাদের ভাই বোনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। এবং আজকের এই যে ভিডিওটার মধ্যে একটাই আমি নিয়ম বলবো, যে নিয়মটা স্টুডেন্টরা যখন জানতে পারছে না, মানে এটা কিন্তু পাবলিশ তো করা হয় না, কিন্তু নিয়মটা রয়েছে। মানে বাবু এমন একটা নিয়ম যেটা রয়েছে কিন্তু পাবলিশ করা হয় না, এবং সেটা যেহেতু পাবলিশ নেই বা কোনোভাবে সেটা বারবার স্টুডেন্টের সামনে প্রকাশ্যে আসছে না, যার জন্য স্টুডেন্টদেরকে প্রত্যেকটা স্টুডেন্ট অর্থাৎ 10টার মধ্যে যদি 10 জনাই এই নিয়মটা না জানে বা রুলসটা তার জানা না থাকে, তাহলে তাকে কলেজ ছাড়তে হবে, তাকে মাঝপথে কলেজ বন্ধ করতেই হবে, বাধ্য হয়েছে সে বাধ্য হয়ে বন্ধ করবে। এমনকি নিয়মটা এমন একটা নিয়ম যে কোনো ছাত্র বা ছাত্রী যদি 6 সেমিস্টার পর্যন্ত চলেও যায়, বা এখন তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হয়ে গেছে, দেখা গেল ফোর্থ ইয়ার পর্যন্ত চলেও গেল, অর্থাৎ 8 সেমিস্টার পর্যন্ত চলেও যায়, তাহলে সেখানে গিয়েও তাকে ফিরে আসতে হবে, সেখানে গিয়েও তাকে কলেজ ছাড়তে হবে। এই নিয়মটা আজকে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের অবশ্যই এই ভিডিওটাকে ভাই বোনদের মধ্যে শেয়ার করো, কারণ প্রচন্ড গুরুত্বপূর্ণ নিয়ম। একটাই নিয়ম আছে, এই নিয়মটাই হাজার হাজার ছাত্রছাত্রীদের মন ভেঙেছে, একটাই নিয়ম বহু ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস করে দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, একটা নিয়ম। তো চলো শুরু করছি। খুব ছোট্ট ভিডিওটা হবে, বেশি বড় করার দরকার নেই, আমি একদম ডাইরেক্ট টু দা পয়েন্টে চলে আসছি। ভালো করে এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো। এই ভিডিওটা যে যে স্টুডেন্টের কাছে পৌঁছাবে আর এই ভিডিওটা যে পুরোটা দেখে নেবে, সেই স্টুডেন্টের কলেজ জীবনটা অন্তত বরবাদ হবে না, কলেজ জীবনটা হেল হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু ভিডিওটা যার কাছে পৌঁছাবে না, এবং যে রুলস আজকে বলতে চলেছি একটাই রুলস, দেখা গেল ভিডিওটা পৌঁছালো না এবং রুলসটা সম্বন্ধে সে জানে না, তাহলে তার কনফার্ম বলে দিচ্ছি তাকে গ্রাজুয়েশন ছাড়তে হবে। কারণ এই নিয়মটা অনেক অনেক ছাত্রছাত্রী যে স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়, সেই স্বপ্নের কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে। আজকে নিয়মটা বলে দিচ্ছি, ভালো করে প্রত্যেক জনা শুনে নাও, এবং প্রত্যেক যত ছাত্রছাত্রী অর্থাৎ নতুন কলেজ জীবনে পা দেবে তাদেরকে বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করে রাখো বা না রাখো, কিন্তু এই প্ল্যাটফর্ম আগাম সতর্কতা অলওয়েজ দিয়ে এসেছে, আগাম সতর্কতা। তো চলো দেখে নাও কোন সেই নিয়ম, একটাই যেটা না জানলে কিন্তু কলেজ জীবন তোমার পুরোপুরি বরবাদ হয়ে যাবে। চলো হয়েছে, বা কলেজের যে রুলস থাকে না, সিলেবাস থাকে, সেটা 4 বছর অন্তর চেঞ্জ হয়। অর্থাৎ 2018 পর্যন্ত অন্য সিলেবাস ছিল, 2018 থেকে এখন পর্যন্ত অন্য সিলেবাস চলছে, এবং এর মধ্যে 2022 থেকে তোমাদের বা 2020-22 থেকে ধরতে পারো, তোমাদের এনপি নতুন সিস্টেম কিন্তু চালু হয়েছে। অর্থাৎ প্রত্যেক 4 বছর অন্তর কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি তার সিলেবাস চেঞ্জ করে। কিন্তু যে নিয়মটা আজকে বলতে চলেছি, সেই নিয়ম কোনোভাবেই কোনো সেমিস্টারে বা কোনো ইয়ারে চেঞ্জ হয় না, এইটা একইভাবে রয়ে গেছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এইটা, যে ধরো তুমি প্রথম সেমিস্টার পরীক্ষা দিলে, তারপরে দিচ্ছ সেকেন্ড সেমিস্টার, তোমাদের কি হচ্ছে, প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর প্রথম সেমিস্টারে দেখা গেল কোনো সাপ্লি এলো, তাহলে তোমরা কিন্তু এই সাপ্লিটা আবার পরে যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে তখন তোমরা দিয়ে আবার কাটিয়ে নিচ্ছ, এটা কিন্তু তোমরা জানো। তো এবার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, দেখা গেল প্রথম সেমিস্টার তোমার সাপ্লি এলো, তুমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে, থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে, যখন থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তখন কিন্তু আবার তোমার প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, সিক্স সেমিস্টার, এইভাবে কিন্তু যায়। আর সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, এইভাবে কিন্তু যায়, অর্থাৎ 1, 3, 5, 2, 4, 6 এইভাবে কিন্তু সেমিস্টার গুলো এক্সাম হয়। অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে, হয়তো কোনোভাবে সাপ্লি চলে এলো, এবার তুমি সাপ্লিটা আবার কাটাবে, তো তুমি নেক্সট আবার এক্সামে বসছো, থার্ড সেমিস্টার সময় বসবে। তোমাদের একটা নিয়ম কি আছে, যে তুমি একটা পরীক্ষাকে 3বার চান্স পাবে ক্লিয়ার করার। ধরো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ, ফার্স্ট সেমিস্টার দিলে, পরীক্ষায় বসলে, একটা চান্স পেয়ে গেলে, এরপর আর দুটো চান্স থাকবে, যে তুমি এবার আর দুটো মাত্র চান্স পাবে ওই সাবজেক্টটাকে বসে ক্লিয়ার করার। তো নিয়মটা কি বলতো, দেখা গেল এবার তুমি দ্বিতীয়বার সেই পরীক্ষাটা বসবে, তোমার সাপ্লি এসছে, তুমি বসবে, ওই বসাতে যদি কোনোভাবে বসতে না পারো, বা তুমি কোনো ফর্মে ফিল আপ করোনি, কিছুই করোনি, তাহলেও তোমার একটা বছর নষ্ট গেল। এবার তোমার একটা চান্স চলে গেল, আর কটা চান্স রয়েছে, আর একটা চান্স রয়েছে। এবার তুমি রেডি হয়ে ওই পরীক্ষাটায় বসলে, একটা চান্সে পরীক্ষা বসলে, দেখা গেল যে সাপ্লির পরীক্ষা তুমি বসেছিলে, লাস্ট চান্স, দেখা গেল সাপ্লি চলে এলো,
এরপরে যখন তুমি থার্ড চান্সে বসছো পরীক্ষাতে, তখন দেখা গেল তুমি 6 সেমিস্টার পড়াশোনা করছো, বা তুমি 7 সেমিস্টার পড়াশোনা করছো, বা যে কোনো সেমিস্টারে রয়েছো, কিন্তু যদি দেখা গেল আবার সাপ্লি চলে এলো, নিয়মটা এখানেই যে তোমার এবার কলেজ শেষ, মানে তুমি কিন্তু আর প্রথম সেমিস্টার এক্সাম যেহেতু দিতে পারছো না, তাই তোমার সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার উইদাউট কোনো সাপ্লি থাকুক বা না থাকুক, প্রথম সেমিস্টার কোনো স্টুডেন্টের যদি সাপ্লি ক্লিয়ার না থাকে, তাহলে সে যদি 8 নম্বর সেমিস্টারও থেকে থাকে, তাহলে তার কলেজ স্টপ হয়ে যাবে। আর এই নিয়মটা কোনো স্টুডেন্ট বলবো না, 10 জনের মধ্যে 8টা স্টুডেন্ট জানে না, যার জন্য তাদের কলেজ মাঝখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আর এমন অনেক ওল্ড সিবিসিএস স্টুডেন্টস রয়েছে যাদের জীবনটাই শেষ হয়ে গেল, কলেজ লাইফটা শেষ হয়ে গেল। তারা যে স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল, তারা কলেজ থেকে মাঝপথে বাধ্য হয়েছে বেরিয়ে আসতে। কেন? কারণ তারা পরীক্ষার জন্য রেডি, কিন্তু তাদের হাতে আর চান্স নেই। এবার তারা বলছে চান্স নেই, মানে বুঝতে পারলাম না, আমি তো একটা পরীক্ষা অ্যাটেম্প্ট করিনি, আমি 3টে চান্স পাবো জানি, কিন্তু আমি অ্যাটেম্প্টও করিনি, তার মানে সেই চান্সটা তো রয়েছে। কিন্তু না, ইউনিভার্সিটি রুলস হচ্ছে তুমি দুবার চান্স পাবে, পর পর তুমি না বসলে সেই চান্সটা গেল, আর একটা পরীক্ষা না বসলে সেই চান্সটা গেল, তুমি আর আলাদা করে কিছু চান্স পাবে না। এই হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির খুবই বাজে একটা নিয়ম, যে নিয়মটা যে স্টুডেন্ট জানবে না, আমি বলে দিচ্ছি, কোনোভাবে প্রথম সেমিস্টার সাপ্লি যদি থেকে যায়, তাহলে কিন্তু যা হোক করে অ্যাটেম্প্ট করে সেটাকে ক্লিয়ার করো, কারণ প্রথম সেমিস্টারে কোনো রকম ভুল ভ্রান্তি থেকে গেলে তোমার কোনো সেমিস্টার কোনো কিচ্ছু কাজে লাগবে না, তোমার কলেজ ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। মানে তুমি কোনো এক্সামই বসতে পারছো না, 6 সেমিস্টার এক্সাম বসতে দেবে না ফার্স্ট সেমিস্টার যদি ক্লিয়ার না থাকে। এইটাই আজকে বলতে এসেছিলাম, যত পারবে ভিডিওটা শেয়ার করো, কারণ এই রকম তথ্যটা বহু স্টুডেন্টের জানা নেই। যারা এখন পড়ছো, সেকেন্ড সেমিস্টার পড়ছো বা ফোর্থ সেমিস্টার পড়ছো, তোমাদের বলে দিচ্ছি, ফার্স্ট সেমিস্টার যেন ক্লিয়ার থাকে, ফার্স্ট সেমিস্টার একদম যেন ক্লিয়ার থাকে, এটা চেষ্টা করতে হবে, কোন রকম যেন সাপ্লি না থাকে, তাহলে কিন্তু কলেজ কমপ্লিট করতে পারবে না। যার ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার নেই, তার কলেজ ক্লিয়ার নেই, একদম সোজা সাপটা বলে ভিডিওটা শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। এই তথ্য ইনফরমেশন ভিডিও এরকমই পেতে চাইলে, সতর্ক বার্তা পেতে চাইলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে আগুনের মতন এই ভিডিওটাকে শেয়ার করে দাও। কমেন্টে লেখো যে তোমাদের আর কি কি জানা আছে, আর কি জানতে চাইছো, কমেন্টে লেখো, সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।